যদি আমি শহীদ হয়ে যাই, আমার দেহটি যদি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাই, আমার নিথর দেহটি যদি রাস্তায় পড়ে থাকে, তথাপিও তোমরা আমার দেহটিকে রাস্তা থেকে সংগ্রহ করবে না যতক্ষণ না এদেশটি স্বাধীন হয়, যতক্ষণ না এদেশটি স্বৈরাচার মুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার লাশটিকে গ্রহণ করবে না। যদি আমার লাশটিকে এদেশ মুক্ত হবার পূর্বেই গ্রহণ করা হয়, তাহলে আমার এই তাজা রক্ত বিসর্জন দেওয়ার কোনো মানে থাকবে না। হ্যাঁ, এই কথাগুলো বলেছিলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়ার এক সিপাহসালার রংপুরের অজপাড়াগাঁয়ের আবু সাইদ। হ্যাঁ, তখন তোমরা আমাকে সাথে নিও যখন ছাত্র সমাজ বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে। তখন আমার দেহটাকে যদি একটু মনে চাই, একটু শ্রদ্ধা করিও। কারণ আজকের এই সমাজ, আজকের দিনের মানুষগুলো পৃথিবীতে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে, কিন্তু এই সব সুযোগ সুবিধাকে আমি তুচ্ছ করে তোমাদের জন্য এই দেশটাকে রেখে যাচ্ছি। তাই যদি মনে চাই, আমাকে একটু শ্রদ্ধা দিও। আমার কবরের পাশে সূরা ফাতিহা পড়ে আমার আত্মার মাগফিরাত পারলে কামনা করিও। আর বিজয়ী মিছিল নিয়ে যখন ঘরে ফিরবে, তখন শুধু আমার দেহটাকে আমার পিতামাতা আত্মীয় স্বজনকে দেখতে দিও। কারণ যদি বিজয় ছিনিয়ে না আনতে পারি, তাহলে আমার এই আত্মদান বৃথা যাবে, যা আমার পিতামাতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ্য নাও করতে পারে। কিন্তু আমি তাদের দিকে নয়। যদি তোমরা হেরে যাও বা আমি হেরে যাই, তাতে আমার কোনো আফসোস নেই। আজ থেকে 100 বছর পরে হলেও এই দেশটি স্বৈরাচার মুক্ত হবে, স্বাধীন হবে। একজন পরাজিত মানুষের লাশ কখনো তার পিতামাতা সহ্য করতে পারবে না। হ্যাঁ, তখনই পারবে যখন তোমরা বিজয় ছিনিয়ে আনবে। তখন একদিকে সুখের মাতম এবং অন্যদিকে দেশের সেই উচ্ছ্বাস দেখে আমার পিতামাতা হয়তো বা আমার দেহটাকে সহ্য করতে পারবে। অন্যথায় তাদের মনে আমার চলে যাওয়ার বেদনা নীরবে নিস্তব্ধে কাটবে। কিন্তু তোমরা বিজয় মিছিল নিয়ে আসলে আমার পিতামাতা তা সাদরে গ্রহণ করবে এবং আমাকে ভুলে গেলেও আমার কোনো অতৃপ্তি থাকবে না। এরকম কত শত পোস্ট, এরকম কত শত আকুতি দিয়ে তিনি তার মৃত্যুর কয়েকদিন পূর্বেই এদেশের গণমাধ্যমকে তার আকুলতা জানিয়েছিল। কিন্তু তখনও বুঝতে পারেনি এদেশের সমাজ যে কিছুদিন পরেই সে হয়তো বিদায় নেবে। এটাই হচ্ছে এদেশের গণমাধ্যমের সামনে তার শেষ কথাগুলো। আর কে জানতো এটা সত্যি সত্যি ঘটে যাবে? তার পূর্বে সে কিন্তু অনেকগুলো একই ধারার, একই স্টাইলে তার ফেসবুক পোস্টে যে ছবি দিয়েছিলেন দুহাত ছড়িয়ে, কি জানতো এই ছবিটাই হবে তার তৃতীয় ছবি। তার পূর্বে দুটো ছবি দিয়েছিল হাত ছড়িয়ে, যেখানে প্রকৃতির নীরব স্তব্ধতাকে আলিঙ্গন করেছিল। আর তৃতীয় ছবিটিতেই সে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। পৃথিবী তাকে ভালোবাসেনি এদেশের পুলিশ, যারা এই দেশের মানুষকে রক্ষার জন্য নিয়োজিত, তারাই ঝাঁঝরা করে দিল আমার আবু সাইদকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আবু সাইদ। দেশ বৈষম্য মুক্ত করার এক ধাপ এগিয়ে গিয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। দেশকে বৈষম্য মুক্ত করতে যা চলছিল যুগ যুগান্তর ধরে, 47-71 পাড়ি দিয়ে বৈষম্য যখন এদেশের মানুষকে আঁকড়ে ধরেছিল, তার থেকে মুক্ত করার জন্য আবু সাইদের খোলা দুটো হাতই যথেষ্ট ছিল। কিন্তু আজকের সমাজ তাকে কি মনে করছে? বৈষম্য কি দেশ থেকে দূর হচ্ছে? না, হচ্ছে না তো। দেশের বৈষম্য মুক্ত করতে হায়নাদের সামনে, পুলিশের বুলেটের সামনে দুহাত ছড়িয়ে বুক পেতে দিয়েছিল রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার করুণ আর্তনাদ ছিল, আমার দেশের মানুষ মুক্ত হোক, জয় হোক আমার দেশের মানুষের। 6 ভাই ও বোনের মধ্যে আবু সাইদ উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিল ইংরেজি বিভাগে।
তার ধারণা ছিল বিশ্বকে জানবে কোথায়? বাংলাদেশের এই বৈষম্য দেখে তার বুক কেঁদে উঠেছিল। তাই তো তিনি জীবন বিসর্জন দিয়ে এই বৈশ্বিকতাকে মারিয়ে তিনি মহাবিশ্বে পাড়ি জমিয়েছেন। ছেলের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। অচুরে কাঁদছেন পরিবারের সদস্যরা, বৃদ্ধ বাবা, অসুস্থ মা, পরিবারের সবার আর্তনাদে ভারী হয়ে উঠছে। সাইদের পরিবারের সকল মানুষ কাঁদছে। তার ছবি দেখে কাঁদেনি বাংলাদেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, কাঁদেনি শুধু একটি দল, তারা শুধু বিভৎস উৎসবে মেতেছে। তারা এখনো প্রশ্ন করছে আবু সাইদ মরেনি। হ্যাঁ, কারণ তাদের চোখগুলো আবছা হয়ে আছে, তাদের অন্তরে মোহরাঙ্কিত করা আছে এবং তাদের ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীতে তাদের ভবিষ্যৎ চাকচিক্য হলেও পরকালে অর্থাৎ মহাবিশ্বে তাদের জীবনে নেমে আসবে অমাবস্যা, কারণ তাদের অন্তরে আল্লাহ মোহরাঙ্কিত করে রেখেছেন। আবু সাইদের পরিবারের স্বপ্ন ছিল তার 6 ভাই বোনের মধ্যে সে বড় হবে, বিশ্বকে জানবে, হাল ধরবে তার ঘরের মানুষের, সবার মুখে হাসি ফুটাবে, কিন্তু পারেনি। তার পিতা অসুস্থ মকবুল হোসেন বলেন, পরিবারের সবার সহযোগিতায় তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, একদিন সে বড় হবে, সবাইকে দেখাবে, এমনটাই বলেছিল তার পিতামাতা এবং তার মা মনোয়ারা বেগম। কান্নায় ভেঙে পড়ছেন, বারবার মূর্ছা যাচ্ছেন। আবু সাইদের কথা স্মরণ করে তিনি আর টিকতে পারছেন না পৃথিবীতে। হে পৃথিবীর মানুষ, তোমরা চেয়ে দেখো, আজ একটি পরিবার তার সন্তানকে হারিয়ে কাঁদছে। কি জন্য কাঁদছে? সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য তার সন্তানকে আজ তিনি বিসর্জন দিয়েছেন। আর আবু সাইদের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব। বাংলাদেশের যত মানুষ আছে তাদের হৃদয় কেঁদেছে, কারণ আবু সাইদ যখন তার মুক্ত ডানাগুলো খুলে দিয়েছিলেন তখন ভাবছিলেন যে অতিথিপরায়ণ এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের পুলিশ তার বুকে অন্তত গুলিটা করবে না, কিন্তু না, গুলিটা করেই ফেললো, মেরেই ফেললো তাকে। প্রথম গুলিটা তার বুকে যখন বিদ্ধ করেছে, তার পূর্বে তিনি দুহাত খুলে দিয়েছিলেন এই বাংলাদেশের মানুষকে আলিঙ্গন করার জন্য। অস্ত্রসহ এত শত মানুষকে, এত শত পুলিশকে তিনিও আলিঙ্গন করতে চেয়েছিলেন, কিন্তু না, এই হায়না পুলিশ বিদ্ধ করে দিল তার বুকে বিষাক্ত গুলি। আবু সাইদ শুধু রাস্তার মাঝ বরাবরটা একটু পেরিয়ে গেলেন। প্রথম তিনি নুয়ে পড়েছেন, বুকে তার প্রচন্ড ব্যথা, কারণ গুলি তার বুকের মাঝ বরাবর বিদ্ধ করে দিয়েছে। একদিকে দেশ মুক্ত করার ব্যথা তার বুকে, অন্যদিকে বুলেটের গুলি। কোনটাকে তিনি প্রায়োরিটি দিবেন? তিনি একটু পেরিয়ে আইলেন, পেরিয়ে অন্য প্রান্তে চলে গেলেন, কারণ বাংলাদেশের পুলিশ তার বুকে গুলিবিদ্ধ করে দিয়েছে। তিনি বসে পড়লেন, তার বন্ধুরা তাকে জড়িয়ে ধরল। ততক্ষণে আবু সাইদের দম ফুরিয়ে আসছে, পৃথিবী থেকে বিদায় নেয়ার পালা চলে আসছে। আজরাইল হয়তো তার আশপাশে ঘোরাঘুরি করছে তার প্রাণটাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি কাঁদেননি, শান্ত স্তব্ধ। তিনি হয়তো অন্য পৃথিবীতে তখনই চলে গিয়েছেন। তার বন্ধুরা তাকে বসা থেকে উঠাতে চেয়েছিল, পারেনি। আবার তিনি হেলে পড়েছেন। হ্যাঁ, তিনি বাঁকা হয়ে হেরে পড়েননি, তিনি কাঁধ হয়ে হেরে পড়েছেন, কারণ এই স্বৈর শাসকের সামনে তিনি কখনো বাঁকা হবেন না। তিনি কাঁধ হয়ে পড়ে রইলেন। তাকে হয়তো উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে তার প্রাণ পাখিটা পৃথিবী ছেড়ে চলে গেছে মহাবিশ্বের অন্য কোনো বাগানে। না জানা এক দেশে চলে গিয়েছেন আবু সাইদ। পৃথিবীর মানুষ মুক্ত থাকিয়ে রয়েছে কিভাবে একটি ছেলে এই পৃথিবীর এত সুন্দর নাচ নিয়ামত আধুনিক বিশ্ব ছেড়ে স্বেচ্ছায় পৃথিবী থেকে পাড়ি জমিয়েছেন এদেশের মানুষকে ভালো রাখার জন্য। হ্যাঁ, এরাই হচ্ছে তিতুমিরের উত্তরসূরি, এরাই প্রকৃত দেশপ্রেমিক। এদের মধ্যে চেতনা কি তা না বুঝলেও এদেশের মানুষের প্রতি তার কত ভালোবাসা, এইটাই হচ্ছে তাদের চেতনা। এই না বলা চেতনার জন্যই মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে অপেক্ষা করছে কখন একটি না বলা চেতনা এসে
তাদের আলিঙ্গন করবে, তাদের বাঁচিয়ে রাখবে। এটাই ছিল পৃথিবী তথা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আর আবু সাঈদ তা করেই দেখিয়ে দিয়েছেন। সুখে যখন স্তব্ধপুর গ্রাম, রংপুরের পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের মানুষ তখন বলেছিল আবু সাঈদ ছিল একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে, প্রান্তর থেকে প্রান্তরে মানব সেবার জন্য তিনি গঠন করেছিলেন, এবং তিনি সংযুক্ত ছিলেন একটি সামাজিক স্বেচ্ছাসেবক দলের সাথে, যার মাধ্যমে তিনি মানব সেবা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু ঝরে গেল, হ্যাঁ ঝরে গেল সেই প্রাণটি, ঝরে গেল সেই স্বপ্ন, আর আসবে না ফিরে এই স্বপ্ন। কিন্তু লাখো ছাত্রের মাধ্যমে বাংলাদেশ এই স্বপ্নকে বাস্তবায়ন করে ছাড়বেই ছাড়বে। তার এই উজ্জ্বল মৃত্যুতে গ্রামবাসীর গভীর শোকাহততা, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের করুণ আহাজারি শুরু হয়েছিল কখন জানেন? প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের আহাজারি শুরু হয়েছিল কখন জানেন? মঙ্গলবার দুপুরে স্তব্ধ পুরো পৃথিবী, স্তব্ধ বাংলাদেশ। শহরের খামার মোড় থেকে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেইটে এসে অবস্থান নেয় এই ছাত্র সমাজ। নেতৃত্বে ছিলেন আবু সাঈদ। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এদেশ মুক্ত করার। সামনে এগোতে থাকে তাদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগ একত্র হয়ে আন্দোলন কর্মীদের উপর ধাওয়া করতে থাকে। তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ এবং পুলিশের সহযোগিতায় একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করতে থাকে আন্দোলনকারীদের উপর, এবং সর্বশেষ আন্দোলনকারীদের অনেককে আহত করে আবু সাঈদকে বিদায় দিয়ে পৃথিবী থেকে তাদের অন্তর শীতল হয়। কারণ এদেশের বর্বর জাতি তাদের অন্তরকে শীতল করে মানুষকে হত্যার মাধ্যমে তাদের রক্ত দেখে, এবং ওই বুলেটের আওয়াজ শুনে বাংলাদেশের সাধারণ মানুষ হয়ে যায় স্তব্ধ। আর একই বুলেটের আওয়াজ শুনে এদেশের স্বৈর শাসকরা হয়ে ওঠে আরো বেশি শক্ত এবং আরো বেশি উচ্ছৃঙ্খল, আরো বেশি অত্যাচারী। পরে আহত শতাধিক শিক্ষার্থীকে রংপুরের মেডিকেল হাসপাতালে নিয়ে গেলেও তারা ফিরে আসে প্রাণ নিয়ে, কিন্তু ফিরে না একটি মানুষ। সে ছিল আবু সাঈদ, যিনি জীবন দিয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য। এই উন্মুক্ত খোলা দুটো হাত বাংলাদেশের মানুষকে আলিঙ্গন করতে চেয়েছিল। বাংলাদেশের মানুষকে তার দুহাতের নিচে পুলিশের চেয়েও আরো কঠোর হয়ে এদেশের মানুষকে রক্ষার জন্য বেঁচে থাকতে চেয়েছিল। এবং আমরা কল্পনার মাধ্যমে আজও মনে করি আবু সাঈদ তার দুটো হাত দিয়ে বাংলাদেশের মানুষকে আলিঙ্গন করে রেখেছেন এবং আলিঙ্গন করে রাখবেন। তিনি পরজগৎ থেকেও আমাদের জন্য আশীর্বাদ করতে থাকবেন। তাই বাংলাদেশ আর কোনোদিন পরাজয় বরণ করবে না। ফিরে পেয়েছি আমরা আমাদের স্বাধীনতা। এখন আমাদের স্বাধীনতাকে বাস্তবায়নের মাধ্যমে আবু সাঈদের আত্মাকে তৃপ্ত করার প্রতিশ্রুতি দিতে হবে, এবং আমাদেরকে ওই অপশক্তিকে দমন করে শুভ শক্তির উদয় কামনা করতে হবে, তাদের পক্ষে থাকতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ হাফিজ।